দেবী স্বামী গম্ভীরানন্দ। শ্রী ভগবান যখন ধরাধামে অবতীর্ণ হন তখন তাহাকে চিনিবার উপায়স্বরূপ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে, আউস্তা মিশয় সর্বে দেবর্ষি নারদ তথা অসিত দেবলো ব্যাস স্বয়ং চৈব বৃষি মে। বশিষ্ঠাদি ঋষিগণ ও দেবর্ষি নারদ এবং অসিত দেবল ও ব্যাসদেব আপনাকে এইরূপ বর্ণনা করিয়াছেন এবং আপনি নিজেও আমাকে এইরূপ বলিতেছেন। আমরা দেখিয়াছি যে শ্রী রামকৃষ্ণ শ্রী মাকে দেবীর আসনে বসাইয়া পূজা করিয়াছেন, তাহার প্রতি বিবিধ প্রকারের অশেষ সম্মান প্রদর্শন করিয়াছেন এবং ভক্তগণের নিকট তাহার দেবীত্ব খ্যাপন করিয়াছেন। স্বামী বিবেকানন্দ প্রমুখ শ্রী রামকৃষ্ণ সন্তানদের মুখেও ইহা বহুদা বিঘোষিত হইয়াছে। এই দ্বিতীয় বিষয়ে একটি ঘটনা বিবৃত করিয়া আমরা শ্রী মায়ের উক্তি ও আচার ব্যবহারের মধ্যে এই বিষয়ক স্বীকৃতিগুলির আলোচনায় প্রবৃত্ত হইব। শ্রী সুরেন্দ্র কুমার সেন মহাশয় পূজ্যপাদ ও স্বামী বিবেকানন্দের নিকট দীক্ষা লইতে গেলে তিনি দীক্ষাসনে বসিয়া সুরেন্দ্রবাবুকে বলিয়াছিলেন তিনি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ জানিতে পারিয়াছেন। সুরেন্দ্রবাবু অপর এক অধিক শক্তিসম্পন্ন গুরুর নিকট দীক্ষা পাইবেন। ইহার কিছুদিন পরে সুরেন্দ্রবাবু স্বপ্নে দেখিলেন তিনি শ্রী শ্রী ঠাকুরের অঙ্কে উপবিষ্ট এবং এক মাতৃমূর্তি তাহাকে মন্ত্র প্রদান করিতেছেন। দীর্ঘকাল অতীত হইলে 1318 সালে দুর্গাপূজার পরে সুরেন্দ্রবাবু জয়রামবাটিতে উপস্থিত হন এবং সেখানে শ্রী মায়ের নিকট দীক্ষাপ্রাপ্ত হন। দীক্ষার মন্ত্র স্বপ্নপ্রাপ্ত মন্ত্রের সহিত মিলিয়াছে এবং শ্রী মায়ের গুরুমূর্তি স্বপ্নদিষ্ট দেবেরই অনুরূপ দেখিয়া সুরেন্দ্রবাবু দীক্ষাকালে প্রায় বাহ্য জ্ঞানশূন্য হইলেন। পরে তিনি শ্রী মায়ের নিকট স্বপ্নবৃত্তান্ত খুলিয়া বলিলেন। ভক্তদের নিকট শ্রী মায়ের পরিচয় প্রদান প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ বলিয়াছিলেন যে তিনি জ্ঞানদাত্রী সরস্বতী, কিন্তু উহা শ্রী মায়ের বিশেষত্বের পরিচায়ক হইলেও তাহার ব্যক্তিত্ব উহারই মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি সাধারণত অতি সংকোচশীলা ও কোমল স্বভাবা হইল স্থলবিশেষে তাহার ব্যবহারে একটা অদৃষ্টপূর্ব দৃঢ়তা প্রকাশ পাইত। ইহাকে রুদ্রভাব বলা চলে না, বরং মহাকবি লেখনী মুখে কুসুম অপেক্ষা মৃদু, বর্জ্য হইতেও কঠোর বলিয়া মহাপুরুষদের হৃদয়ের যে লক্ষণ নির্ণীত হইয়াছে ইহা তাহারই দৃষ্টান্ত মাত্র। আমরা উন্মাদ হরিষের শাস্তির কথা পূর্বেই বলিয়াছি, আরও দু একটি দৃষ্টান্ত দিলাম। 1321 সালে গ্রীষ্মকালে সন্ধ্যায় কিছু পূর্বে শ্রী মা উদ্বোধনের দোতলার রাস্তার দিকে বারান্দায় বসিয়া মালা জপ করিতেছেন। তখন রাস্তার অপর পার্শ্বে মাঠের উপর কুলি মজুররা চালা বাঁধিয়া সপরিবারে বাস করিত। ওই বাড়িগুলি একটিতে এক ব্যক্তি তাহার স্ত্রীকে বেদম প্রহার করিতে আরম্ভ করিল। প্রথমে কেল চর, পরে এমন এক লাথি মারিল যে অবলা স্ত্রী কোলের ছেলের সহিত গড়াইয়া উঠোনে আসিয়া পড়িল। তাহার উপর আবার কয়েক ঘা লাথি। শ্রী মায়ের জপ বন্ধ হইয়া গেল। যাহার গলার স্বর একতলা হইতেও কেউ শুনিতে পাইত না, তিনি রেলিং ধরিয়া দাঁড়াইয়া তীব্র ভৎসনার স্বরে বলি ও মিনছে, বউটাকে একবারে মেরে ফেলবি নাকি? আহ, মরলো যা। লোকটা তখন প্রধন্যত হইল। একবার মাতৃমূর্তি দর্শন মাত্র সাপের মাথায় ধুলো পড়া দিলে যেমন হয় সেইভাবে মাথা নিচু করিয়া নির্যাতিতকে তখনই ছাড়িয়া দিল। মায়ের সহানুভূতি পাইয়া মেয়েটি তখন ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিল। তাহার অপরাধ, সে সময় মতো ভাত রান্না করে না। একটু পরেই পুরুষটির রাগ পড়িল এবং সাদাসাদির পালা আরম্ভ হইল দেখিয়া সকলে নিজ নিজ কাজে চলিয়া গেলেন। এক সময়ে ঠাকুরের ভাতুষপুত্র রামলাল দাদা ও শিবুদাদা কামারপুকুরে অনুপস্থিত আছেন। এই সুযোগে শিবুদাদার স্ত্রী গ্রামের জমিদার লাহাবাবুদের সাহায্যে কন্যা পাঁচুকে
এক রাত্রে নিজেদের অপেক্ষা নিকৃষ্ট বলিয়া সন্নিগ্ধ এক ঘরে বিবাহ দিতে উদ্যত হন। পরে অবশ্য স্থির হয় যে পাত্র কন্যাগ্রহণের উপযুক্ত এবং তাহারই সহিত পাঁচের বিবাহ হয়। কিন্তু প্রথম অবস্থায় রামলাল দাদাকে বিপন্ন দেখিয়া আরামবাগের শ্রীযুক্ত প্রবোধবাবু ও জয়রামবাটির জনৈক ভক্ত কৌশলে পাঁচিকে উদ্ধার করিয়া জয়রামবাটিতে লইয়া আসেন। এই কার্যে ব্যাপিত ভক্তদ্বয়ের মনে অবশ্য সন্দেহ জাগিয়াছিল যে মা ইহা অনুমোদন করিবেন কিনা। কিন্তু মায়ের আহ্বানে আগত রামলাল দাদা যখন বিবাহে অসম্মতি জানাইলেন, তখন মা ভক্তদ্বয়কে আশ্বাস দিলেন। ঘটনার পরে কথা প্রসঙ্গে প্রবোধবাবু আশঙ্কা প্রকাশ করিলেন যে এই ব্যাপারে লাহাবাবুরা বিরক্ত হইবেন এবং ভবিষ্যতে কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের মন্দির নির্মাণে হয়তো বাধা দেবেন। অবশ্য প্রবোধবাবুর মতে তাহাতেও ক্ষতি ছিল না, কারণ ঠাকুর মঠ মন্দিরের জন্য বসিয়া নাই, আর এমন মঠ মন্দির পূর্বে বহু জায়গায় হইয়া গিয়াছে। মা ইহা শুনিয়া ঈষৎ ক্ষুণ্ণস্বরে কহিলেন, ও কি কথা গো, ঠাকুরের জন্মস্থান, পুণ্যস্থান, মহাপীঠস্থান, তীর্থভূমি, ওরকম বলতে আছে? তারপর প্রবোধবাবুর আবার আশঙ্কা হইল শিবুদাদার স্ত্রী খেপিয়া গিয়া হয়তো ঘরে আগুন ধরিয়া দিবেন। শ্রীমা অমনি এক অশ্রুতপূর্ব তীব্র কণ্ঠে প্রতিশব্দ একটু টানিয়া বলিতে লাগলেন, তাহলে বেশ হয়, তাহলে বেশ হয়। ঠাকুর যেমনটি ভালোবাসতেন তেমনিটি হয়। তিনি শ্মশান ভালোবাসতেন, সব শ্মশান হয়ে যাবে বলিয়াই তিনি হাসিতে আরম্ভ করিলেন। ক্রমে উহা অট্টহাস্যে পরিণত হইল। অপরেরা প্রথমে সেই হাস্যে যোগ দিয়াছিলেন, কিন্তু মায়ের হাস্য তীব্রতর ও গম্ভীরতর হইয়া তাহাদের হৃদয়ে ত্রাসের সঞ্চার করিল। সুতরাং তাহারা নিবৃত্ত হইলেন। পরক্ষণে মা প্রকৃতস্থ হইয়া কোমল কণ্ঠে অন্য কথা পাড়িয়া সব ভুলাইয়া দিলেন। শ্রী মায়ের মালম লীলার মধ্যে চকিতে দেবীভাবের স্ফূর্তি অনেক ভক্তকেই চমৎকৃত করিয়াছে। উহা বিদ্যুৎ ঝলকের ন্যায় এতই দ্রুত আসিত এবং শ্রীমা এতই শীঘ্র আত্মসংবরণ করিতেন যে ভক্তগণ ধরিয়াও ধরিতে পারিতেন না। তবু তাহাদের চিত্তে এই বিশ্বাস দৃঢ়মূল হইয়া যাইত যে এই দেবীত্বই তাহার মৌলিক ভাব। গগন মহারাজ স্বামী রীতানন্দ বহুবার লক্ষ্য করিয়াছিলেন যে যখনই দেবীভাবের প্রাধান্য ঘটিত, তখনই তাহার গলার স্বর ও ব্যবহার একটা অতি প্রাকৃতিক আভাস সৃজন করিয়া ভক্তের মন ক্ষণিকের জন্য অন্য রাজ্যে লইয়া যাইত। তিনি একদিন জয়রামবাড়িতে মায়ের ঘরের বারান্দায় বসিয়া সকালে আন্দাজ 9টার সময় মুড়ি খাইতেছিলেন, আর মা ঝাড়ু লইয়া বারান্দা ঝাঁট দিতেছিলেন। এমন সময় বাহিরে দরজা হইতে ভিখারি ডাক শোনা গেল, মা, ভিক্ষে পাইব? শ্রীমা আপন মনে বলিয়া উঠিলেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। এক অতি কোমল সুমিষ্ট স্বরে আকৃষ্ট হইয়া গগন মহারাজ শ্রী মায়ের দিকে তাকাইবা মাত্র তিনি কাজ বন্ধ করিয়া এক হাত হাঁটুতে রাখিয়া নুগ্ধভাবে দাঁড়াইয়া সহাস্যে বলিলেন, দেখো আমার দুটো হাত, আমি কিনা আবার বলছি আমার অনন্ত হাত। শ্রী মায়ের মাতৃভাব ও গুরুভাবকে এক হিসাবে এই দেবীভাবেরই দ্বিবিধ বিকাশ বলা যাইতে পারে। হিন্দু শাস্ত্রে অবশ্য মাতা ও গুরুকে দেবী জ্ঞানে পূজাদের বিধান আছে, কিন্তু বর্তমান ক্ষেত্রে শ্রী মায়ের আশ্রিত ভক্তগণ তাহার মধ্যে এমন এক অলৌকিক করুণা, পবিত্রতা, আশ্রিত বাৎসলাদির পরিচয় পাইতেন, যাহার ফলে তাহারা কেবল শাস্ত্রীয় বিধি অনুসারে নয়, পরন্তু প্রত্যক্ষ দেবী জ্ঞানের সীমাকে হৃদয়ের অকপট ভক্তি অর্ঘ্য অর্পণ করিতেন। সে ভক্তি প্রকাশের মধ্যে বা আলাপ আলোচনার মধ্যে কোনো সুচিন্তিত বিধিবদ্ধ ধারা ছিল না, ছিল শুধু স্বতঃস্ফূর্ত পূজার আগ্রহ অথবা হৃদয়ে উপলব্ধ সত্য সম্বন্ধে মাতা ঠাকুরানীর অনুমোদন লাভের আকাঙ্ক্ষা। ক্রমশ